কেমন অবস্থা হবে যদি আপনাকে একটি ঢাকনাওয়ালা বিশাল সুইমিং পুলের ভেতরে আটকে রাখা হয়, শুধু কয়েক ঘন্টার জন্য নয় বরং টানা কয়েক দিনের জন্য। এমনই এক ভয়ঙ্কর আর শ্বাসরুদ্ধকর ঘটনা ঘটেছিল দুই বোনের সাথে, যারা কাকতালীয়ভাবে একটি স্বয়ংক্রিয় ঢাকনাওয়ালা সুইমিং পুলের নিচে আটকা পড়েছিল। বাহিরে থেকে বোঝার কোনো উপায় নেই যে ভেতরে কেউ আছে, হাতে ফোন নেই, চিৎকার শোনার মতো আশেপাশে কোনো মানুষ নেই। এবার এদিকে পুলের পানি ধীরে ধীরে বরফের মতো ঠান্ডা হয়ে আসছে, সেই সাথে শরীর জমে যাচ্ছে, নিজেকে বাঁচানোর ক্ষমতা হারিয়ে যাচ্ছে। তখন আপনি বাঁচার জন্য কি করবেন বা কি করতে পারেন, এমনই একটি লোমহর্ষক ঘটনা এখন দেখতে চলেছেন। বিথি একজন প্রফেশনাল সাঁতারু, সামনেই তার বিয়ে। সে ডায়াবেটিসের রোগী হওয়া সত্ত্বেও নিয়মিত সাঁতারের প্র্যাকটিস করতে আসে। সেদিন তার সাথে দেখা করতে আসে তার বোন জয়া, যে কিনা বহুদিন পর রিহ্যাব সেন্টার থেকে ছাড়া পেয়েছে। বোনের বিয়ে নিয়ে তার মনে কিছুটা অভিমানও ছিল। দিনটি ছিল সপ্তাহের শেষ দিন এবং এরপর ক্রিসমাসের লম্বা ছুটি থাকায় পুলটি আজকের পর একটানা 3 দিনের জন্য বন্ধ হয়ে যাবে। দুই বোন কথা বলতে বলতে সাঁতারে নামে। কিছুক্ষণ পর পুলের ম্যানেজার সবাইকে উঠে যাওয়ার জন্য অনুরোধ করেন, কারণ পুল বন্ধ করার সময় হয়ে গেছে। ঠিক তখনই বিথি খেয়াল করে যে তার আঙ্গুলে এঙ্গেজমেন্টের আংটিটি নেই। অনেক খোঁজার পর দেখা যায় আংটিটি পুলের একদম নিচে পড়ে আছে। ওটা কোনোভাবেই ফেলে আসা সম্ভব নয়। বোনেরা দুজনেই আংটিটি তোলার জন্য শেষবারের মতো পানিতে ডুব দেয়। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে চরম ভুল। ম্যানেজার চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে ধরে নেন যে সবাই চলে গেছে। তিনি স্বয়ংক্রিয় পুল কভারের সুইচ টিপে দেন। ফাইবার গ্লাসের তৈরি সেই ভারী ঢাকনাটি ধীরে ধীরে পুলকে পুরোপুরি ঢেকে ফেলতে শুরু করে। নিচে আংটি খুঁজতে ব্যস্ত থাকায় বিথি এবং জয়া কেউই উপরের ঘটনা টের পায়নি। বিপদ আরও বাড়ে যখন আংটিটি পানির ফিল্টারের গ্রিলের মধ্যে শক্তভাবে আটকে যায়। অনেক চেষ্টার পর যখন তারা আংটিটি বের করে উপরে উঠে আসে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পুলটি পুরোপুরি ঢেকে গেছে। নিমিষেই একটি সাধারণ পরিস্থিতি এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হলো। দুই বোন বুঝতে পারলো তারা এখানে আটকা পড়েছে। তারা প্রাণপণে ঢাকনাটি ধাক্কা দিতে থাকে, কিন্তু ফাইবার গ্লাসের তৈরি সেই ঢাকনা এক চুলো নড়ানো সম্ভব ছিল না। তাদের দুর্বল চিৎকার সেই পুরো ঢাকনা ভেদ করে বাহিরে আসার কোনো সম্ভাবনা ছিল না। 3 দিনের লম্বা ছুটিতে তাদের সাহায্য করার জন্য কেউ আসবে না। এই আতঙ্ক আর ঠান্ডা পানির মধ্যে দুই বোনের বাঁচার লড়াই শুরু হয়। ঢাকনার নিচে অন্ধকার আর বরফ শীতল পানিতে আটকা পড়ে জয়া আতঙ্কে প্রায় ভেঙে পড়ে। তারা চিৎকার করে বলতে থাকে, পুলটা 3 দিনের জন্য বন্ধ, আমরা এখানে জমে মারা যাব। কিন্তু বিথি হাল ছাড়ার পাত্রী নয়। সে বোনকে শান্ত করে বলে, বেঁচে থাকতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে, শক্তি সঞ্চয় করো। তারা দুজনেই ঢাকনা পরীক্ষা করতে থাকে এবং কয়েকটি ছোট ছোট ছিদ্র খুঁজে পায়। এই ছিদ্রগুলো বাতাস চলাচলের জন্য রাখা হয়েছিল, যা তাদের নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিল। সেগুলো এত ছোট ছিল যে তা দিয়ে সাহায্য চাওয়া বা বের হওয়া অসম্ভব। তারা মরিয়া হয়ে ছিদ্রগুলোকে বড় করার জন্য পুলের নিচে ধারালো কিছু খুঁজতে থাকে, কিন্তু কিছুই পায় না। সময়ের সাথে সাথে হতাশা বাড়ছিল। এই সময় জয়া হতাশার স্বরে বলে, দেখ, একাকী হয়ে গেলে কতটা কষ্ট লাগে। তোর বিয়ে হয়ে গেলে তখন আমিও এভাবেই একা হয়ে যাব ও কষ্টে এমন ছটফট করব। বিয়ের প্রসঙ্গটা ওঠাই হঠাৎ করে বিথি এক নতুন আশায় বুক বাঁধে। তার মনে পড়ে তার হবু বর ডেভিডের সাথে আজ রাতে দেখা করার কথা ছিল। বিথি বলে, ডেভিড আমার খোঁজ না পেয়ে নিশ্চয়ই এখানে আসবে, ও এলেই আমরা বেঁচে যাব। কিন্তু 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 এই শেষ সম্ভাবনাটাও হাতছাড়া হয়ে যায়, কারণ কিছুক্ষণের মাঝে ডেভিডের কল তো আসে, বাট বিথির ফোনটি ফুলের বাহিরের লকারে রাখা আছে, সেখানে বাজতেছে। লেজালা। এরা ফোনের ভাইব্রেশন শুনতে পাচ্ছে, বুঝতেও পারতেছে এটা ডেভিডের কল, কিন্তু ফোন পর্যন্ত পৌঁছানোর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। এদিকে কিছুক্ষণ রিং হওয়ার পর আর যখন কল আসছে না, এরা তখন পুরোপুরি হতাশ হয়ে যায়। ঠিক তখনই একটা মেসেজের শব্দ। ডেভিড মেসেজ পাঠিয়েছে যে অফিসের জরুরি কাজে সে শহরের বাইরে যাচ্ছে এবং ফিরতে প্রায় 2 দিন লাগবে, তাই ডিনারের প্ল্যান ক্যান্সেল। ইস, একটাই মাত্র ভরসা বাকি ছিল যে ডিনারের জন্য ডেভিড বিথির খোঁজ করতে আসবে, আর সেই সৌবাদে হয়তো এরা রক্ষা পাবে। কিন্তু সেই শেষ সম্ভাবনাটাও গেল। ডেভিড তো এখন আগামী 2 দিন কাজের ব্যস্ততায় বিথির কোনো খোঁজই নিবে না। এসব ভেবে বিথি বাঁচার জন্য মরিয়া হয়ে ওঠে। সে পুলের নিচের ভারী লোহার ফিল্টারের গ্রিলটা খুলে ফেলার চেষ্টা করে। তার পরিকল্পনা ছিল ওটাকে হাতুড়ির মতো ব্যবহার করে ঢাকনাতে আঘাত করবে, কিন্তু প্রচুর শক্তি দিয়েও সে ওটা খুলতে পারে না। দেখতে দেখতে প্রায় 12 ঘন্টা পার হয়ে যায়। সারা রাত কনকনে ঠান্ডা পানিতে কাঁপতে কাঁপতে দুই বোনের শক্তি প্রায় শেষ হয়ে আসে। চারদিকে শুধু অন্ধকার, ঠান্ডা আর নিস্তব্ধ নীরবতা। পরদিন সকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। দীর্ঘক্ষণ ঠান্ডা পানিতে থাকায় ডায়াবেটিসের রোগী বিথির শরীর প্রায় অচল হয়ে আসছিল। তার ব্লাড সুগার লেভেল বিপজ্জনকভাবে কমে যাওয়ায় সে প্রায় জ্ঞান হারানোর পর্যায়ে চলে গেছে। তাদের কোনো আত্মীয় স্বজনও ছিল না যে তাদের খোঁজ করবে, তাই তারা সকল আশা ছেড়ে দিয়ে মেনেই নিয়েছে যে তারা এখন মরতে চলেছে। ঠিক তখনই তারা বাহিরে কারো হাঁটার শব্দ শুনতে পায়। সে ছিল ক্লারা, পুলের সেই কর্মচারী মহিলাটি যে সকালে পরিষ্কারের কাজ করতে এসেছিল।
ছিল। ভেতর থেকে দুই বোনের আত্মচিৎকার শুনে ক্লারা পুলের ঢাকনার কাছে আসে। সে অবাক হয়ে বুঝতে পারে ভেতরে দুজন মানুষ আটকা পড়ে আছে। বোনেরা ভাবে যাক এবার তারা বেঁচে গেল, কিন্তু তাদের উদ্ধার করার বদলে ক্লারার মাথায় এক ভয়ঙ্কর চিন্তা খেলে যায়। সে বিথির দামি ফোন আর টাকার ব্যাগটা দেখতে পায়। লোভ তার মানবিকতাকে গ্রাস করে। সে পুলের সব সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয়। এরপর সে ঢাকনার ছিদ্রের কাছে এসে বিথির ফোনের পাসওয়ার্ড চায়। আতঙ্কিত বোনেরা পাসওয়ার্ড দিলে ক্লারা ফোন ঘেটে তাদের আর্থিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হয়। এরপর সে তার আসল রূপ প্রকাশ করে। সে বলে, আমি যদি এখন তোমাদের বয়ফ্রেন্ডকে মেসেজ করে দিই যে তুমি তার উপর ভীষণ রাগ করেছো, তাই তুমি নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবতেছো, আর এরপর আমি ফোনের সুইচ অফ করে এখান থেকে চুপচাপ চলে যাই, তাহলে কেমন হবে? জয়া এবং বিথি বুঝতে পারে তারা এক নতুন শয়তানের পাল্লায় পড়েছে। ক্লারা বলে, যদি চাও আমি এমনটা না করি এবং তোমাদেরকে বাঁচাই, তাহলে তোমাদের ক্রেডিট কার্ডের সমস্ত তথ্য আমাকে দাও। জয়া দিতে অস্বীকার করে, কারণ তার ভয় ছিল মহিলাটি টাকা নিয়ে তাদেরকে উদ্ধার না করেই পালিয়ে যাবে। এদিকে জয়া কার্ডের পিন দিতে রাজি হচ্ছে না দেখে ক্লারা নিষ্ঠুর এক কাজ করে বসে। যে হিটারগুলো পুলের পানিগুলোকে উষ্ণ রাখার কাজ করে, ক্লারা পুলের সেই হিটারগুলোকে দুম করে বন্ধ করে দেয়। হিটার বন্ধ হওয়ায় পুলের পানি দ্রুত বরফের মতো ঠান্ডা হতে শুরু করে। বিথি তো ডায়াবেটিসের রোগী, তাই পানির তীব্র ঠান্ডা হওয়াটা ছিল বিথির জন্য নিশ্চিত মৃত্যুর কারণ। বোনের জীবন বাঁচাতে জয়া শেষ পর্যন্ত হার মানে। সে ক্লারাকে তার ক্রেডিট কার্ডের নম্বর দিয়ে দেয়। ক্লারা তাদের আশ্বাস দেয়, আমি শুধু টাকাটা তুলে নিয়ে আসছি, চিন্তা করো না। এই বলে সে চলে যায়। কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যায়, ক্লারা আর ফেরে না। এদিকে পানি অসহনীয় ঠান্ডা পর্যায়ে চলে গেছে। বিথি প্রায় অচেতন, আর তার এই অবস্থা দেখে জয়ের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। বোনের জীবন বাঁচাতে সে শেষ চেষ্টা হিসেবে আবার সেই ফিল্টার গ্রিলটা খোলার জন্য পানিতে ডুব দেয়। কিছুক্ষণ পর ক্লারা ফিরে আসে, কিন্তু তার হাবভাব ছিল ভিন্ন। সে জানায় অ্যাকাউন্টে যথেষ্ট টাকা নেই এবং তার আরও চাই। এই নির্লজ্জ লোভ দেখে জয়া আর নিজেকে সামলাতে পারে না। সে হাতের কাছে থাকা ফাইবারের টুকরোটি দিয়ে ঢাকনার ছিদ্র পথে ক্লারার কানে সজোরে আঘাত করে। এই আক্রমণে ক্লারা যন্ত্রণায় চিৎকার করে ওঠে এবং ক্ষিপ্ত হয়ে এক ভয়ঙ্কর কাজ করে। সে পুলের ফিল্টারিং সিস্টেম চালু করে দেয়, যার ফলে পানিতে ক্লোরিন মিশতে শুরু করে। তীব্র ক্ষারযুক্ত ক্লোরিনের কারণে দুই বোনের শরীর জ্বলে পুড়ে যেতে থাকে। অসুস্থ বিথির অবস্থা তখন মরণাপন্ন। জয়া উপায় না দেখে ক্লারার কাছে প্রাণ ভিক্ষা চায়, তার পায়ে ধরে ক্ষমা চায়। অবশেষে ক্লারা ক্লোরিন বন্ধ করে, কিন্তু এবার তার দাবি আরও বেড়ে যায়। সে বিথির হাতের ডায়মন্ডের আংটিটি এবং আরও কয়েক লক্ষ টাকা দাবি করে। উপায় না পেয়ে যে এঙ্গেজমেন্ট আংটিটি রক্ষা করতে গিয়ে এরা এই ফাঁদে আটকা পড়েছে, শেষমেশ জীবন বাঁচাতে সেই এঙ্গেজমেন্টের আংটিটিই খুলে ক্লারার হাতে তুলে দেয় এবং অন্য একটি অ্যাকাউন্টের তথ্যও দিয়ে দেয়। ক্লারা তখন আবার টাকা তুলতে চলে যায়। এই সুযোগে দুই বোনের মধ্যে জমে থাকা শেষ সত্যটি বেরিয়ে আসে। জয়া কান্নায় ভেঙে পড়েও বলে, আমি চাইছিলাম না যে তোর এই বিয়েটা হোক, এজন্য আমি নিজেই রাগের বশে তোর আংটিটা পানিতে ফেলে দিয়েছিলাম, আর আমার এই দোষের কারণেই আমাদের এখন এই অবস্থা। এটা শুনে বিথি ভীষণ কষ্ট পেলেও বোনকে জড়িয়ে ধরে ক্ষমা করে দেয়। এদিকে ক্লারা টাকা তুলে খুব খুশি মনে তাদের মুক্ত করতে আসে, কিন্তু ঠিক তখনই বিথির ফোনে ডেভিডের মেসেজ আসে, আমি তোমার কোনো খোঁজ পাচ্ছি না, তাই আমি পুলিশকে জানিয়েছি। এই মেসেজ দেখে ক্লারার রক্ত হিম হয়ে যায়। পুলিশ চলে আসলে ব্ল্যাকমেইলিং এর অপরাধে তার জেল নিশ্চিত। সে ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে এসে এদের বলে, সরি, আমি তোমাদেরকে আর রক্ষা করতে পারবো না। ডেভিড তোমাদের খোঁজ না পেয়ে পুলিশ কমপ্লেন করেছে, মানে তোমরা মুক্তি পাও আর আমি পুলিশ কেসে ফেসে যাব। এরা তো যে কোনো মূল্যে বাঁচতে চায়, তাই এরা ক্লারাকে বলে, প্লিজ আমাদেরকে বাঁচাও, আমরা বাঁচতে চাই, কথা দিলাম আমরা তোমাদের ব্যাপারটা কাউকে কিচ্ছু বলবো না। এবার ক্লারা এদের জীবন বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। সে দ্রুত কন্ট্রোল প্যানেলের দিকে ছুটে যায় ঢাকনাটি খোলার জন্য, কিন্তু এখানে ঘটে গল্পের সবচেয়ে মর্মান্তিক টুইস্ট। লম্বা ছুটির জন্য ম্যানেজার সিস্টেমটিকে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে লক করে গেছেন, তাই ক্লারার কাছে থাকা পুরনো পাসওয়ার্ডটি কাজ করছে না। এই রে কাম সারছে। ক্লারার সমস্ত চেষ্টা ব্যর্থ হচ্ছে। সে কিছুতেই ঢাকনাটি খুলতে পারছে না। সে পুলিশকেও ডাকতে পারবে না, কারণ তাতে সে নিজেই ধরা পড়বে। শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচাতে সে সবচেয়ে নিষ্ঠুর সিদ্ধান্তটি নেয়। সে এসে এদের দিকে তাকিয়ে বলে, আমি দুঃখিত, আসলে তোমাদের ভাগ্যে মরণই লেখা আছে। এই বলে ক্লারা যখন সেখান থেকে চুপচাপ যেতে থাকে, তখন ক্লারার চলে যাওয়া পায়ের শব্দ শুনতে শুনতে দুই বোন বুঝতে পারে তাদের শেষ আশাটুকু গিয়ে আমার পুরো একটা হাত পুড়ে গিয়েছিল, কিন্তু আগুনের আঁচ আমি তোর গায়ে লাগতে দিইনি। এই কথা শুনে জয়া যেন বিদ্যুতের শক খায়। সে বুঝতে পারে তার বোন তাকে কতটা ভালোবাসে।
এই আত্মত্যাগের গল্প জয়াকে এক অবিশ্বাস্য শক্তি দেয়। সে তার বোনকে মরতে দেবে না। যখন সাহায্যের সব দরজা বন্ধ হয়ে যায় তখন নিজের সাহায্য নিজেকেই করতে হয়। জয়া মরিয়া হয়ে আবার সেই ফিল্টারের গ্রিলটি খোলার চেষ্টা করে। এবার তার মাথায় এক বুদ্ধি খেলে যায়। সে বিথির চুল থেকে একটি ফিতা খুলে নেয় এবং সেটা দিয়ে গ্রিলটিকে বেঁধে নিজের সমস্ত শক্তি দিয়ে টানতে থাকে। প্রচণ্ড চেষ্টার পর অবশেষে ধাতব গ্রিলের একটি অংশ ভেঙে তার হাতে চলে আসে। আর সঙ্গে সঙ্গে জয়া যেন তাদের বাঁচার নতুন এক আশা ফিরে পায়। কিন্তু বিথি তখন পানিতে ডুবে যাচ্ছিল। জয়া তাকে টেনে তুলে কোনো মতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে। এরপর হাতের সেই ধাতব পাত দিয়ে সেই ঢাকনার একটি ছিদ্রতে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করে। এক পর্যায়ে ঢাকনাটিতে ফাটল ধরে আর ততক্ষণে জয়ের হাতও কেটে রক্তাক্ত হয়ে যায়। তারপরেও সে থেমে না গিয়ে একটি বড় গর্ত তৈরি করেই ফেলে। এরপর সে তার প্রায় অচেতন বোনকে টেনে সেই গর্ত দিয়ে বাহিরে নিয়ে আসে এবং অবশেষে তার এই মৃত্যুকূপ থেকে ফাইনালি মুক্তি পায়। যাক বাবা, শেষমেশ তাহলে সকল বিপদ কেটে গেল। কিন্তু এ কি, তারা দেখে ক্লারা এখনো যায়নি এবং সে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। ক্লারা বলে, যেহেতু তোমরা আমার সাহায্য ছাড়া নিজেরাই বেরিয়ে এসেছো, তার মানে আমার কাছে তোমরা কৃতজ্ঞ নও। সো তোমরা পুলিশের কাছে আমার নামে অভিযোগ করতে কোনো দ্বিধা করবে না। তাই সরি, তোমাদের দুজনকেই আমার মেরে ফেলতে হবে। জয়া তার দুর্বল বোনকে আড়াল করে ক্লারার সামনে বুক চিতিয়ে দাঁড়াইও বলে, বাঁচার জন্য এত যুদ্ধ করার পরেও যদি এখন আবার মরতেই হয় তো মরবো, কিন্তু গুলিটা আমার বোনকে নয়, আগে আমাকে করবে। কারণ আমার বোন ছোটবেলায় তার নিজের জীবন বাজি রেখে আমাকে আগুনে পুড়িয়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল। দুই বোনের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে এবার ক্লারার হাতও কেঁপে ওঠে। সে জীবনে প্রথমবার টাকার লোভের ঊর্ধ্বে কিছু একটা অনুভব করে। সে বন্দুকটা নামিয়ে ফেলে। নিজের ভুল বুঝতে পেরে ক্লারা ডায়মন্ডের আংটিটি তাদের দিকে এগিয়ে দেয় এবং নিজের ফোন দিয়েই পুলিশকে কল করলে কিছুক্ষণ পর পুলিশ আসে। দুই বোন অবশেষে সম্পূর্ণ নিরাপদ। হাসপাতালে যাওয়ার আগে জয় সেই আংটিটি আবার বিথির আঙ্গুলে পরিয়ে দিয়ে হেসে বলে, দিদি তোমার বিয়েতে কিন্তু আমি অনেক সাজবো, আমি খুব এক্সাইটেড হয়ে আছি, তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো তো। এইভাবেই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের অবসান হয় এবং এই সুবাদে দুই বোনের মাঝে ভালোবাসার বন্ধনটাও অনেক অনেক মজবুত হয়ে ওঠে। আর এভাবেই এই শ্বাসরুদ্ধকর মুভিটির খুব সুন্দর একটা সমাপ্তি ঘটে। তো জানি না আপনি ফেসবুকে আমার ভিডিও দেখছেন নাকি ইউটিউবে, তবে আপনাকে বলতে চাই আমার পেজ এবং চ্যানেল দুটোই নতুন। সামনে এগিয়ে যেতে আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে এমন ভিডিও প্রতিদিন পেতে প্লিজ আমার পেজটি ফলো করুন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।